এ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা আজকে বাঁশগড়া বাজারে সভা করে তিনি বামপন্থীদের আবার আহ্বান জানিয়েছেন তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে। ঠিক অনুরূপভাবে গত 24শে নভেম্বর হারমাদ মুক্তির দিন হিসাবে খেজুরিতে যে সন্ত্রাস ওরা করেছিল তার পরিপ্রেক্ষিতে তৃণমূল বাঁশগড়া বাজারেই সভা করেছিল। এটা হচ্ছে তৃণমূলের পাল্টা সভা বিজেপির। কিন্তু এখন শুভেন্দুবাবু বুঝেছেন যে 2007 সালের পর থেকে যেভাবে খেজুরিতে নন্দীগ্রামে সন্ত্রাস খুন লুটপাট করে তিনি তৃণমূলের শক্তি জগিয়েছেন, তৃণমূলকে ক্ষমতায় এনেছেন, এখন তিনি 21 সালের পরে বিজেপিতে যুক্ত হয়ে তিনি বললেন যে তৃণমূলকে একমাত্র বিজেপি জব্দ করতে পারে, তাই বিজেপিতে আপনারা সবাই আসুন। সেই আহ্বানে গরিব খেটে খাওয়া কিছু মানুষ, খেজুরি নন্দীগ্রামের অত্যাচারিত মানুষ হয়তো এইটা ভেবে ওনাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ভোটের পার্সেন্টেজ তাই বলছে। কিন্তু এখন ওদের দলের মধ্যে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়েছে। খেজুরি নন্দীগ্রামের সহ জেলার বিভিন্ন জায়গায় বিজেপির সংগঠনে অন্তর্কলহ বাড়ছে। বিশেষ করে খেজুরিতে কয়েকদিন আগে ওদের দলের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ভূমি কর্মাধ্যক্ষ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারাকে নিয়ে যে মারামারি করলেন, তাতে করে এখন কাঁথির জেল হাজতে রয়েছেন, জামিন পাননি। শুধু তাই নয়, ইত্যাদি বিভিন্ন রকম ঘটনার মধ্য দিয়ে উনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সম্প্রতি এসআইআর নিয়ে তিনি যে কথা বলেছিলেন, ভয়ের রাজনীতিটা তিনি তৈরি করেছেন। কিন্তু এখন মানুষ বুঝতে পারছেন যে বিজেপি তৃণমূল ওরা সেটিং করে একইভাবে চলছে, তাই ওনার ডাকে আর কেউ সাড়া দিচ্ছে না, দেবেও না। আমাদের সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার সমাবেশ ও সম্মেলন আগামী 20 ও 21 ডিসেম্বর বিদ্যাপীঠে হবে। সেই খেজুরির রক্তাক্ত জায়গায় হবে। সেখানকার শ্রমজীবী মানুষ ভুল বুঝে ফিরেছেন, লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছেন। 20 ডিসেম্বর প্রকাশ্য সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন। তা থেকে প্রমাণ হবে ওনার ডাকে আর কে বা কারা সাড়া দিল কি দিল না।